আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভীষণ ভালো আছেন। তো আজকে অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে আমি ফাহিম আবারও আপনাদের মাঝে চলে আসলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন। তো দীর্ঘদিন আমি আমার নতুন একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের পিছনে অনেক বেশি কাজ করতেছিলাম, যার কারণে আর কি রেগুলার হয়ে উঠতে পারতেছিলাম না বা ভিডিও আপলোড দিতে পারতেছিলাম না। তো আজকে থেকে আবার ইনশাল্লাহ আস্তে আস্তে রেগুলার হয়ে যাব। তো আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের নতুন যে কম্পিউটার আছে সেটাতে। তো আমরা হচ্ছে আমাদের ক্লাউড কম্পিউটারে সবার প্রথমে চলে আসলাম। তো আজকে বিষয়টা হচ্ছে যে আমরা এসিও করার জন্য সবথেকে সুন্দর একটা সফটওয়্যার আমরা মার্কেটে নিয়ে আসছি। তো এটা আর কি কীভাবে সেট আপ করবো বা কীভাবে এটা দিয়ে কাজ করা যাবে, তো এটা সম্পর্কে আজকে বিস্তারিত আপনাদেরকে দেখাবো। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা একটু বড় হতে পারে যেহেতু অনেক দিন পরে ভিডিওটা আপলোড দিতেছি। তো এসিও করার পাশাপাশি আজকে নতুন আরও কিছু টুল আছে, ঠিক আছে? সে টুলস বা আদার যে সফটওয়্যার আছে এগুলো নিয়েও কথা হবে। তো সর্বপ্রথমে আমাদের যে মেটা এসিও বুস্টার যে ফাইলটা আছে, তো এটা হচ্ছে যারা আমাদের থেকে পারচেস করছেন তারা নিয়ে নেবেন। নেয়ার পরে হচ্ছে এটা হচ্ছে আপনারা জাস্ট এক্সট্রাক্ট করবেন, ঠিক আছে? এক্সট্রাক্ট করার পরে এটার সেট আপ ফাইলটা আসবে আপনাদের সামনে। তো আপনারা জাস্ট এটাকে ওপেন করবেন। এটা কিন্তু সেট আপ ফাইল, হ্যাঁ? এই যে দেখেন এখন হচ্ছে আমাকে ইনস্টল করতে বলতেছে। তো আমরা এখন এখানে নেক্সট এ ক্লিক করব, দেন হচ্ছে নেক্সট নেক্সট করে ইনস্টল করব। হ্যাঁ, তো এটা আমার অলরেডি একবার ইনস্টল করছিলাম, তো এই কারণে এটা দেখাইছে। তো আমরা এখন ক্রিয়েট এ ডেস্কটপ শর্টকাট এটা দিয়ে নেক্সট দেন ইনস্টল। তো এখানে ক্লিক করলে এখন হবে কি, আমাদের যে এসইও সফটওয়্যারটা আছে এটা এখন সুন্দর মতো আমাদের ডিভাইসে ইনস্টল হয়ে যাবে। তো আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, তো বন্ধুরা দেখতেই পারতেছেন যে আমাদের সামনে আমাদের সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেল, বাট আমরা এখন লাঞ্চ করব না, ঠিক আছে? আমরা এটা টিক মার্ক উঠায় দিয়ে জাস্ট ফিনিশে করব, ক্লিক করব। করার পরে দেখেন এটা হচ্ছে আমাদের যে মেইন সফটওয়্যারটা সেটা, ঠিক আছে? আর ওপরেরটা কিন্তু সেটআপ ফাইল, এখানে লেখাই আছে সেটআপ ফাইল, তো এটা আমি সরাই রাখলাম। তো এটা আমাদের মেইন সফটওয়্যার। এখন মেইন সফটওয়্যারের উপরে রাইট ক্লিক করে আমরা ওপেন ফাইল লোকেশনে ক্লিক করে দিব। তো ক্লিক করার পরে এখানে অনেক কিছু আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে আমাদের যে কাজটা সর্বপ্রথমে করতে হবে, এই সফটওয়্যারটার ফাইল লোকেশনে যেতে হবে। আমি যেভাবে গেলাম, যাবার পরে আমাদের এখানে দেখেন সেটআপ নামের একটা ফাইল আছে, ঠিক আছে? তো এটাকে আপনারা হচ্ছে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে দিবেন। তাহলে হচ্ছে এখন দেখতে পারবেন যে এটা হচ্ছে এডেড লেখা আসবে, হ্যাঁ? এরকম কিছু লেখা আসবে। তো এডেড লেখা আসার পরে আপনারা জাস্ট এটা কেটে দিবেন। তো আর কোনো কাজ নেই। এখন হচ্ছে আপনাদের ঘোস্ট স্ক্রিপ্ট যেটা আপনাদের এটা ইনস্টল করতে হবে। আপনারা জাস্ট নর্মালি নেক্সট আই এগ্রি ইনস্টল এ ক্লিক দিবেন। তারপরে হচ্ছে আমাদের যে ঘোস্ট স্ক্রিপ্টটা আছে এটা ইনস্টল হয়ে যাবে। তো এটা হচ্ছে আমরা ইনস্টল কেন করতেছি, কারণ আমাদের ইপিএস ফাইল যখন আমরা এসইও করতে যাব তখন আমাদের ঘোস্ট স্ক্রিপ্টটা প্রয়োজন হবে। তো আমাদের এখানে প্রায় ইনস্টল হয়েই যাচ্ছে, প্রায় শেষের পথে। তো এখন হচ্ছে আমাদের ইনস্টল হয়ে গেল। হয়ে যাবার পরে এখানে হচ্ছে কিছু কিছু বলছে জেনারেট সিডাম্পি, এটা হচ্ছে আপনারা ফিনিশ করে দিবেন। ওকে, ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতেই পারতেছেন। তো এখন সব কিছু আমাদের করা শেষ, আর কোনো কাজ নেই আপাতত। এখন আমরা জাস্ট আমাদের যে মেটা এসইও যে অরিজিনাল সফটওয়্যারটাই আছে যেখানে, তো আমরা জাস্ট এটাই অন করে দিব। এখানে ওপেনে ক্লিক করে দিব, ঠিক আছে? তো ওপেনে ক্লিক করার পরে একটু টাইম নেবে, 10-15 সেকেন্ডের মতো। মেটা এসইও বুস্টার যে সফটওয়্যারটা আছে আমার, তো এটার ভিতরে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন অনেক ফাংশন অ্যাড করা আছে। এই কারণে হচ্ছে একটু টাইম নিচ্ছে। এই যে এরকম আপনার আর কি স্ক্রিনে দেখাবে, দেখানোর পরে আপনাদের যে মেইন সফটওয়্যারটা আছে সেটা ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পারতেছেন যে নিচে মেইন সফটওয়্যারটা এসে আছে। আমি জাস্ট এখানে ক্লিক করলাম আর চলে আসলো। হ্যাঁ, যে এখানে ক্লিক করলাম, দেখেন মাউসটা আমার খেয়াল করেন, এখানে ক্লিক করলাম আর চলে আসলো। আচ্ছা আচ্ছা, তো মাউসটা এসে পড়ছে। এখন ভালো কথা, এখন আমরা কি করব, এখন আমরা এসইও করতে পারবো। তো দেখেন এখানে হচ্ছে যে সফটওয়্যারটা আমাদের এখানে লোড হয়ে গেছে। তো এটার ইন্টারফেসের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। নতুন করে অত বেশি পরিচয় করাতে হবে না, আমি শর্টকাটে বলে দিচ্ছি। এটা হচ্ছে সিলেক্ট মিডিয়া। আপনি যখন একটা ফাইল সিলেক্ট করবেন তখন জাস্ট এটা খুলবেন, বাট আমাদের এটা দরকার নাই, জাস্ট এমনি সৌন্দর্যের জন্য রাখা হয়েছে। মেইনলি হচ্ছে আমরা তো একসাথে ফোল্ডার সিলেক্ট করে কাজ করব, এই কারণে আমরা ফোল্ডার নিয়ে কাজ করব। এরকমভাবে আমাদের সাধারণত সিলেক্ট মিডিয়া দরকার হয় না। এখন আপনাদের দরকার হলে আপনারা ব্যবহার করতে পারেন। তারপরে আছে মাল্টিপল জেনারেটর। এটা মানে হচ্ছে আমরা ক্লিক করলে একসাথে অনেকগুলো ফাইল নিয়ে এসে জেনারেট করতে থাকবে আর কি, যখন আমরা ফাইল সিলেক্ট করে দেবো তখন, ঠিক আছে? তো আরেকটা বিষয় হচ্ছে এখানে হচ্ছে সিঙ্গেল স্টার্ট আছে। যখন আপনি একটা একটা করে ফাইল এসইও করতে চাবেন তখন সিঙ্গেল স্টার্টে কাজ করবে। তারপরে পজ বাটন আছে, স্টপ বাটন আছে, এগুলো তো জানেনই কি। তারপরে হচ্ছে ক্লিয়ার বাটন,
তারপর হচ্ছে রিট্রাই বাটন। তো যদি কোনো বাই এনি চান্স হচ্ছে এসিও জেনারেশন করতে যেয়ে কোনো একটা ফেল হয়ে যায়, তখন আপনারা রিট্রাই ক্লিক দিলে সেগুলো আবার আর কি নতুনভাবে চেষ্টা করে সাকসেস হয়ে যাবে আর কি, যেন হচ্ছে আপনাদের ওই ফাইলটাও এসিও হয়ে যায়, এই কারণে রিট্রাই বাটনটা অ্যাড করা হয়েছে। তো এটা হচ্ছে এক্সপোর্ট করবেন সিএসবি, এটা তো জানেনই। আর ইমবেড মানে হচ্ছে যে আপনারা যে ফাইলটা জেনারেশন করলেন ওটার যে অফ পেজ এসিওটা হয় সেটাই হচ্ছে মেনলি ইমবেড, তো এটা এখানে রাখা হয়েছে। তারপরে হচ্ছে আমাদের এখানে আছে ইপিএস টু জিপিজি, ঠিক আছে। তো ইপিএস ফাইল থেকে আপনারা এখানে জেপিজিতে সাপোর্ট করতে পারবেন বা কাজ করতে পারবেন। আর আরেকটা বিষয় দেখেন, সফটওয়্যারটা আমি যেভাবে সেট আপ করছি, সেট আপ করার পরে এক্সিফ টুল ফাউন্ড, এফএফএমপিজি ফাউন্ড, ঠিক আছে, বা ঘোস্ট স্ক্রিপ্ট ফাউন্ড, এগুলো সব ফাউন্ড আসছে, তার মানে এখন সুন্দর মতো আমার সফটওয়্যারটা কাজ করবে, এখানে কোনো সন্দেহ নাই। তো আমি যেভাবে প্রথম থেকে দেখাইছি, আপনারা যারা আমার থেকে পারচেস করছেন তারা অবশ্যই সুন্দরভাবে প্রথম থেকে সেট আপটা করবেন, তাহলে আর কি আশা করি সুন্দরভাবে কাজ করবে আপনাদেরও। তারপরে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, সর্বপ্রথমে হচ্ছে আপনাদের কিন্তু এরকম লাইসেন্স অ্যাক্টিভ থাকবে না। আপনাদের হচ্ছে এখানে দেখেন একটা আইডি লেখা আছে, তো আপনারা এই আইডিতে ক্লিক করলে ডিভাইস আইডি আপনাদের কপি হয়ে যাবে, আপনারা জাস্ট পেস্ট করে আমাকে আইডিটা দিয়ে দিবেন, তাহলে হচ্ছে আপনাদেরকে আমি লাইসেন্সটা অ্যাক্টিভ করে দিতে পারবো। তো এটা আপাতত আপনারা 1 মাসের জন্য, 1 বছরের জন্য এবং লাইফ টাইমের জন্য কিনতে পারবেন। হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রাইসটা জেনে নিতে পারেন। ধন্যবাদ। যাই হোক, এখন আমরা কি করব, এখন দেখেন, এখন সব থেকে আমরা মেন বিষয়ে আসি, সেটা হচ্ছে আমাদের এসিও করতে গেলে অ্যাডোবি স্টক বলেন, শাটার স্টক বলেন, বা যে মার্কেটে আপনি এসিও করতে যান না কেন, এখন যে প্রবলেমটা হয়ে দাঁড়াইছে আপনারা সবাই জানেন যে জেমিনি হচ্ছে 2.5 ফ্ল্যাশ লাইট যে মডেলটা ছিল সেটা হচ্ছে মাত্র একটা এপিআই দিয়ে 20টা করে রিকোয়েস্ট সেন্ড করতে দিতেছে। কিন্তু আমরা এখানে কি করছি, আমরা এখানে আমাদের জেমিনির পাশাপাশি এখানে হচ্ছে মিস্ট্রাল এআইটা অ্যাড করছি আমাদের সফটওয়্যারে, প্লাস হচ্ছে গ্রোকের ক্লাউড মডেল যেটা আছে সেটাও আমরা অ্যাড করছি। তারপর হচ্ছে গুগল জেমিনির যে মডেল আছে সেটাও অ্যাড করা আছে। তো এখান থেকে হচ্ছে আপনারা যদি চান যে জেমিনি রোবোটিক্স একটা ভার্সন আছে, ঠিক আছে, জেমিনি, গুগল জেমিনির একটা মডেল আছে যার নাম হচ্ছে জেমিনি রোবোটিক্স। তো এই মডেলটা কি করতেছে, এটা আপনার একটা এপিআই দিয়ে 250টা করে রিকোয়েস্ট পার ডে সেন্ড করা যাচ্ছে, যার মাধ্যমে মেইন কথা হচ্ছে আপনার একটা এপিআই থাকলে জেমিনি এর যে মডেলটা আছে জেমিনি রোবোটিক্স, তো একটা এপিআই থেকেই এই রোবোটিক্স মডেলটা যদি আপনি নিয়ে কাজ করেন তাহলে একটা এপিআই দিয়ে 250টার মতো রিকোয়েস্ট আপনি সেন্ড করতে পারবেন। তো যাদের জেমিনি এপিআই আছে তারা এই মডেলটা নিয়েও কাজ করতে পারেন। আবার অনেকের নতুন কিছু ট্রাই করতে মন চাইতে পারে, তো আপনারা মিস্ট্রাল এআই বা গ্রোক ক্লাউড অপশনটা হচ্ছে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো এই গ্রোক ক্লাউড বা মিস্ট্রাল এআই এটা আর কি কীভাবে কী করে এটা একটু আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর জেমিনি যেভাবে নর্মালি আমরা নেই সেভাবেই, তারপর আমি হচ্ছে একটু আপনাদেরকে দেখাই দিই যে কোনটা কীভাবে কি ক্লেম করতে হয়। আচ্ছা, এখানে হচ্ছে আপনাদের ফার্স্টে হচ্ছে আমি যদি দেখাই যে জেমিনি এপিআই কি নিতে হলে আপনাদের জাস্ট জেমিনিতে আসতে হবে, হ্যাঁ, ai studio.google। তো আমার এখানে যে ইমেলটা আছে এই ইমেলটা হচ্ছে আর কি এপিআই দিবে না আমাকে, কারণ এটা এডুকেশনাল মেল এপিআই দেয় না। তো আমি হচ্ছে আপনাদেরকে জাস্ট গ্রোক ক্লাউড মডেলটা দেখাইতেছি। আর মিস্ট্রাল এআই বা জেমিনি কীভাবে নিতে হয় এটা আপনারা ইউটিউবেই পেয়ে যাবেন, ঠিক আছে। এই ধরনের এপিআই এর অভাব নাই যে কীভাবে আপনাদের এপিআই মেক করতে হয়। তারপরেও আমি হচ্ছে জাস্ট গ্রোক ক্লাউড মডেল যেটা আছে, তো এই জিনিসটা একটু দেখাই আপনাদেরকে। এই যে console.grok.com, এখানে যদি আপনারা আসেন, আসার পরে হচ্ছে আপনারা কন্টিনিউ উইথ গুগল অপশন যেটা আছে আপনাদের, এটা দিয়ে হচ্ছে রিকোয়েস্ট দিবেন। তো গ্রক মডেলটা আমার পার্সোনালি খুব বেশি ফেভারিট একটা মডেল, এর কারণ হচ্ছে এটা পার ডে 1000 রিকোয়েস্ট সেন্ড করতে দিতেছে, হ্যাঁ, ফ্রিতে। তো এই কারণে এই মডেলটা আমার সব থেকে বেশি পছন্দের একটা মডেল। তো আপনারা চাইলে এই মডেলটাও ব্যবহার করতে পারেন। আর যদি আপনাদের প্রবলেম হয় তাহলে হচ্ছে আপনারা মিস্ট্রাল এআই যে আছে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো আমরা হচ্ছে গ্রোকের যে মডেল এখান থেকে হচ্ছে যদি চাই তাইলে হচ্ছে এখান থেকে গ্রোকের মডেলটা তৈরি করতে পারবো। যেমন আমি এখানে এসিও লিখে দিলাম, আর এখানে নো এক্সপায়ারেশন, মানে এপিআইটা যেন এক্সপায়ার না হয় কখনো, এই জন্য আমরা নো এক্সপায়ারেশন রাখবো। রাখার পরে হচ্ছে ভেরিফাই হিউম্যানে ক্লিক করবো, দেন সাকসেস, দেন সাবমিট করব। তাইলে হচ্ছে গ্রোক কি করবে, গ্রোক হচ্ছে আমাদেরকে একটা এপিআই কি দিয়ে দিবে, ঠিক আছে। তো দেখা যাক কি হয়। আচ্ছা, তো এপিআই কি দিয়ে দিছে, আমরা জাস্ট কপি করে নিলাম, ঠিক আছে। মিস্ট্রাল এআইটাও সেম, কিন্তু মিস্ট্রাল এআই আমি দেখাইতেছি না কেন, কারণ হচ্ছে মিস্ট্রাল এআইতে নাম্বার ভেরিফিকেশন করতে হয়। তো এই কারণে হচ্ছে এটা আপনারা নিজ দায়িত্ব করে নেবেন। আর যদি কারো ভিডিও প্রয়োজন হয় আমাকে পার্সোনাল ইনবক্সে নক দিবেন, আমি হচ্ছে কোনো একটা ভিডিও পেলে আপনাদেরকে প্রোভাইড করে দিব মিস্ট্রাল এপিআইটা কীভাবে সেট আপ করতে হয়। নর্মালি যেভাবে আমরা করতেছি সেভাবেই, এখানে কঠিন কিছু না। তো গ্রোকের অলরেডি একটা এপিআই আমি নিয়ে রাখছিলাম যদিও, তো আমরা এখন আর একটা এপিআই এখানে বসাই দিলাম, ঠিক আছে। তো আমাদের 2টা এপিআই হয়ে গেল।
আচ্ছা, তো এটা আমি জাস্ট এপিআই কিভাবে কাজ করে বা না করে এটা আপনাদেরকে জাস্ট দেখাইলাম। তো আমরা এখন গ্রো ক্লাউড নিয়ে কাজ করতে চাই, আর হচ্ছে LLMA4 মাভেরিক, তো অবশ্যই আপনারা এটা ব্যবহার করবেন। হ্যাঁ, তো ম্যানেজ এআই সেটিংয়ে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে হচ্ছে আমার এপিআই অ্যাড করা আছে, এটা এখানে শো করতেছে যে হ্যাঁ এটা এপিআই অ্যাড করা আছে। আপনারা যদি চান এখান থেকেও এপিআই কি অ্যাড করতে পারেন, আমি যেভাবে আর কি দেখালাম, এখান থেকে অ্যাড কিতে ক্লিক দিলে অ্যাড হয়ে গেল, দেন সেভ অ্যান্ড অ্যাপ্লাই এটাতে ক্লিক দিবেন, দেখেন এখানে হচ্ছে এপিআইটা অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে, সেভ হয়ে গেছে। তো এখন যে বিষয়টা আমাদের আহ, বুঝতে হবে সেটা হচ্ছে আমরা যখন যে মডেল সিলেক্ট করে রাখবো তখন সেটার এপিআই আপলোড করতে হবে, ঠিক আছে। মানে ধরেন আমার এখন হচ্ছে গ্রো ক্লাউড মডেল সিলেক্ট করা আছে, এখন যদি আমি কোনো টেক্সট ফাইল ধরাই তাইলে আমার সফটওয়্যার ভাববে যে আপনি যে সফটওয়্যারটা মানে হচ্ছে যে টেক্সট ফাইলটা ধরাইছেন সেটা হচ্ছে গ্রো এর মডেলের জন্যই আপনি ওই টেক্সট ফাইলটা ক্রিয়েট করছেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। মানে আপনি যদি এখানে জেমিনি নেন, তারপরে হচ্ছে আপনি যদি আপলোড এপিআইতে ক্লিক দেন, এর মানে আমার সফটওয়্যার মনে করবে আপনি যে টেক্সট ফাইলটা ধরাচ্ছেন ওটা অবশ্যই জেমিনিরই হইতে হবে, ঠিক আছে, জিনিসটা হচ্ছে এটা। তো যাই হোক, এখানে আর আমি আর বেশি ভেজাল না করি এটাতে। তো আশা করি বুঝছেন বিষয়টা। তো এখানে ক্লিয়ার এপিআই, চেক এপিআই এগুলো তো বুঝতেই পারছেন আশা করি। তো এগুলোর পাশাপাশি আছে সেটিংস। তো এখানে যদি সেটিংসে আসি, আপনার মিনিমাম টাইটেল ম্যাক্সিমাম টাইটেল কত এগুলো সব লিখে সেভ করে দিতে পারবেন। তো মানে হচ্ছে ধরেন আমি বলতে চাইলাম আপনার মিনিমাম ডেসক্রিপশন বা মিনিমাম টাইটেল এখানে 30 দিতে পারেন, বা হচ্ছে ডেসক্রিপশন এখানে 60 দিতে পারেন, এখানে 40 রাখতে পারেন, ঠিক আছে। নিজের মতো এভাবে কাস্টমাইজ করে সেভে ক্লিক দিবেন, দেন হচ্ছে এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। তারপরে ইমেজ টু প্রম্পটে যদি আসি, আপনারা এখানে ইমেজ থেকে প্রম্পট জেনারেশন করতে পারবেন। তারপরে হচ্ছে অ্যাডভান্স ইমেজ টু প্রম্পটে যদি আসি, তাহলে এখানেও আরও অনেক অপশন অ্যাড করা হয়েছে, আপনারা দেখতেই পারতেছেন ইতিমধ্যে। তো যাই হোক, এই হচ্ছে আর কি টুকিটাকি হচ্ছে আমাদের যে সফটওয়্যারের পরিচিতি। আর হচ্ছে এখানে কয়েকটা বিষয় আপনাদেরকে একটু দেখানোর দরকার বলে আমি মনে করি, সেটা হচ্ছে ইমেজ টু প্রম্পট কীভাবে জেনারেট করবেন, এটা তো আপনারা সবাই জানেন। তারপরে হচ্ছে একটু দেখাই যে ইমেজ টু প্রম্পট সেকশনে যদি আপনারা আসেন, সিলেক্ট ইমেজেসে যদি ক্লিক করেন, আপনাদেরকে দেখানোর জন্য আমি ব্যাকগ্রাউন্ডে কিছু ইমেজ রাখছি। তো আমি ধরেন এগুলা ওপেন করলাম, এখানে করার পর স্টার্টে ক্লিক করব। আচ্ছা, এখানে বলতেছে যে এপিআই কি লোড করতে, তো এপিআই কুইটা তখন লোড হয় নাই কারণ আমার জেমিনি সিলেক্ট করা আছে, ঠিক আছে। তো জেমিনি সিলেক্ট করা ছিল দেখে হয় নাই। তো আমরা এখন অ্যাডভান্স ইমেজ টু প্রম্পটে আসি, সরি আগে ইমেজ টু প্রম্পটে আসি। আসার পরে হচ্ছে আমরা এখানে স্টার্টে ক্লিক করি, দেখেন এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি সুন্দর সুন্দর সে আমাকে হচ্ছে কমপ্লিট করে দিয়ে দিতেছে, আর আমি যদি চাই এটা এক্সপোর্টও করতে পারবো, ঠিক আছে। দেখেন সে সুন্দর মতো আমাকে সব প্রম্পটগুলো জেনারেশন করে দিচ্ছে, কতটা দারুণ তাই না। তো আশা করি আপনাদের এই সফটওয়্যারটা খুব পছন্দ হয়েছে। যদি কারো পছন্দ হয় অবশ্যই পারচেস করে নেবেন। তো এখানে ওকে দিলাম, দেন হচ্ছে আমরা ডেস্কটপে এটা সেভ করে দিব, প্রম্পটস এখানে যদি সেভ করি, ওকে দিলাম। তো এখানে দেখেন ডেস্কটপের ভিতরে হচ্ছে আমার যে প্রম্পট যে ফাইলটা এটা চলে আসছে, ঠিক আছে। এখন যদি আমি এটা ওপেন করি, দেখেন কি সুন্দর মতো লাইন বাই লাইন হয়ে গেছে, ঠিক আছে। তো আর একটা আছে অ্যাডভান্স ইমেজ টু প্রম্পট, তো এখানে হচ্ছে আপনারা সেম জিনিসই পাবেন, বাট এখানে একটু নতুন নতুন জিনিস ট্রাই করে দেখতে পারেন, এখানে বিভিন্ন জিনিস রাখা আছে। আর তার পাশাপাশি এখানে মনিটরিং অন, এখানে একটা জিনিস আপনাদের দেখার বিষয়, সেটা হচ্ছে নতুন একটা বিষয়, সেটা হচ্ছে মনিটরিং অন, এটা আমাদের সিস্টেমে রাখা হয়েছে। তো আমি যদি এখানে ক্লিক করি, করার পরে যদি কোনো একটা সাইটে যাই, ধরেন আমি হচ্ছে গেলাম আপনার অ্যাডোবি স্টকে, ঠিক আছে, অ্যাডোবি স্টকে আমি গেলাম, স্টক অ্যাডোবি বা ব্যাকগ্রাউন্ড, এখানে আমি লিখে দিই, কিছু একটা লিখে দিই। তো অ্যাডোবি স্টকের যে ব্যাকগ্রাউন্ড আছে, আমি চাই হচ্ছে কোনো একটা ব্যাকগ্রাউন্ড থেকে হচ্ছে ইমেজ নিয়ে ইমেজটা দেখতে। হ্যাঁ, তো আমরা একটু যাই যে কোনো একটা সুন্দর ব্যাকগ্রাউন্ডে আমি যদি জাস্ট কপিতে ক্লিক করি, তাহলে দেখবেন যে হচ্ছে কপি হয়ে গেছে। হ্যাঁ, জাস্ট আপনার যে ইমেজটা ভালো লাগবে এটা জাস্ট এখানে কপি ইমেজে ক্লিক করবেন। ইমেজ কপি হওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে হচ্ছে এখানে ইমেজ অ্যানালাইসিস করবে, সে করে প্রম্পটও জেনারেশন করে দিবে সাথে সাথে, ঠিক আছে। তো এই জিনিসটা আমার মনে হয়েছে যে না এটা অ্যাড করা দরকার বলে আমার মনে হয়েছে দেখে আমি অ্যাড করছি। তো এটা আশা করি আপনাদের কাজে লাগবে। আর যদি আপনাদের মন চায় এটা এক্সপোর্ট করতে পারবেন, এখানেও এক্সপোর্টের সিস্টেম রাখা হয়েছে। সিএসবি তো আপনারা চাইলে এক্সপোর্ট করতে পারবেন। আমি যদি ডেস্কটপে দেই, ডেস্কটপে দেওয়ার পরে জাস্ট সেভে ক্লিক করে দেই, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনারা ডেস্কটপেও পেয়ে যাবেন আর কি, সিএসবি ফাইলটা পেয়ে যাবেন। তো এখন যদি আমি এটা ওপেন করি, তো দেখতেই পারবেন যে হচ্ছে কিভাবে কি হয়েছে। আচ্ছা সরি, আচ্ছা, তো এখানে এখানে দেখতে পারতেছেন যে হচ্ছে ফাইলটা কিভাবে আসছে। হ্যাঁ, এটা আর কি দেখাইতেছে আমাকে। আমি টেক্সট ফাইলে ওপেন করলে আপনারা বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। এই যেখানে হচ্ছে কি সুন্দরভাবে আমার সিএসবি জেনারেট করে দিছে সে।
আচ্ছা, তো এটা কপি আপনারা যতগুলো ইমেজ কপি করবেন ততগুলো আর কি এভাবে করে জেনারেশন হতে থাকবে। আর আপনাদেরকে আমি আরেকটা কপি করে দেখাই, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। তো ধরেন আমার আরেকটা ভালো লাগছে, তো আমি হচ্ছে আপনাদেরকে ধরেন এখান থেকে আরেকটা কপি করে দেখাই ইমেজ। জাস্ট কপি ইমেজে ক্লিক দিবেন আর হচ্ছে দেখবেন যে আমাদের সফটওয়্যারে অ্যানালাইসিস করে প্রম্পট দিয়ে দিবে, ঠিক আছে? দেন এটা এক্সপোর্ট করে ব্যবহার করতে পারবেন। তো এই হচ্ছে টুকিটাকি হচ্ছে আমাদের সফটওয়্যারটা কীভাবে ব্যবহার করতে হয়। তো এখন আমরা জাস্ট এসইও করব। এসইও করে দেখব যে হচ্ছে কীরকম কাজ করতেছে। তো আমরা ব্যাকগ্রাউন্ডে আসলাম, আসার পরে সিলেক্ট করলাম, করার পরে হচ্ছে আমাদের মডেল সব সিলেক্ট করাই আছে। আপনারা জাস্ট মাল্টিপল জেনারেশনে ক্লিক দিয়ে দিবেন। তো হচ্ছে দেখতে পারতেছেন যে অনেক তাড়াতাড়ি হচ্ছে সে জেনারেশন করে দিচ্ছে, ঠিক আছে? দেখেন কত ফাস্ট আমাদের সফটওয়্যার, তো অনেক ফাস্ট আর কি কাজ করতেছে। তো যেহেতু দুইটাই পেয়ে দেওয়া হয়েছে তো আরও ফাস্ট কাজ করতেছে, তো ভালোই লাগতেছে এটা। তো এখন আমরা ওকে দিলাম, ওকে দেওয়ার পরে দেখেন কত তাড়াতাড়ি আমার ফাইলগুলো সে এসইও করে দিছে। হ্যাঁ, তো এসইও করে দিছে। এখন যদি আমরা চাই যে হচ্ছে এসইও করছে, এখন আমরা যদি চাই প্রপার্টিসে যা দেখতে, তাইলে হচ্ছে দেখবো। আগে ইমবেড করি, আমরা ইমবেডে ক্লিক করলাম। তো এসইও করার পরে দেখেন আমি ইমবেডে ক্লিক করলাম, আর এই যে দেখেন আমার 9টা ফাইল আছে, সে এসইও করতেছে, কয়টা ফাইল এসইও করলো সেটাও দিতেছে। তো দেখেন সাকসেসফুলি ইমবেড করছে। এখন আমরা যদি হচ্ছে আমাদের ফাইলে চলে যাই, ব্যাকগ্রাউন্ডের যে ফাইল আছে, তো এখানে যদি আমরা আসি, আসার পরে হচ্ছে প্রপার্টিস অপশনে আসি, দেন ডিটেলসে আসি, দেখতে পারবেন এখানে হচ্ছে 5 স্টার দেখাচ্ছে। হ্যাঁ, রেটিং 5 স্টার সহই করছে। বাট এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া এখানে স্টার দেখা যাচ্ছে না কেন? কারণ এটা তো আমি যেটা ব্যবহার করতেছি এটা ক্লাউড কম্পিউটার। হ্যাঁ, এটা ক্লাউড কম্পিউটার, এটা কিন্তু মেন পিসি না। একটা জিনিস আপনাদের বোঝা উচিত যে এটা ক্লাউড কম্পিউটার। আচ্ছা, তারপরে আমি একটা জিনিস চেষ্টা করে দেখি, আমি আমার ক্লাউড কম্পিউটার থেকে ছবিটা এখানে এনে দেখি যে প্রপার্টিসে যে 5 স্টার রেটিং সহ হয়েছে কিনা। হ্যাঁ, আচ্ছা, কপি অ্যান্ড রিপ্লেস করলাম। আচ্ছা, আশা করি ছবিটা চলে আসছে, এটাই হয়তো সেই ছবিটা। আচ্ছা, আমরা এখন এখান থেকে ডিটেলসে যাই। দেখেন দেখেন এখানে সুন্দর মতো 5 স্টার রেটিং সহ সে আমাকে সব কিছু করে দিছে। হ্যাঁ, তো এটা আমার অফ পেজ এসিওটা অনেক শক্তিশালী হয়েছে আর কি, যেহেতু আমি এভাবে করে এসিও করতেছি। তো যাই হোক, এরকম করে হচ্ছে আপনারা জাস্ট ইমেজ না, আপনারা ইপিএস ফাইলও এসিও করতে পারবেন। তো আমি হচ্ছে জাস্ট এখানে হচ্ছে জেপিজি দিয়ে দেখাইলাম, সেমভাবে আপনারা এটা করতে পারবেন। তাছাড়াও হচ্ছে আমি, আপনারা যদি বলেন যে না ভাইয়া আপনি ইপিএস দিয়ে একটু দেখান, তো আমার 2টা ইপিএস মাত্র ডাউনলোড করা আছে, 2টা দিয়ে আপাতত দেখাচ্ছি। ক্লিয়ার বাটনে ক্লিক করবেন, এটা সব ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তারপর আপনারা সিলেক্ট ফোল্ডারে যাবেন। আচ্ছা, ইপিএস ফোল্ডারে যদি আমি যাই, দেখেন ইপিএস ফাইল আছে এখানে। হ্যাঁ, এই যে ইপিএস ফাইল। তো এখন হচ্ছে আমরা কি করব, ইপিএস ফাইলটা এখানে ধরাই দিব। ধরাই দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে মাল্টিপল জেনারেশনে ক্লিক করব। করার পরে দেখেন আমার ইপিএস ফাইলও জেনারেশন হয়ে গেছে। কত ফাস্ট কাজ করতেছে দেখছেন আমাদের সফটওয়্যারটা। তারপরে আরেকটা অপশন এখানে হচ্ছে, আপনারা যদি চান যে ইপিএস থেকে, একটা কথা আপনারা বুঝেন ভালো মতো, আপনারা চাইতেছেন যে ইপিএস থেকে ডিরেক্ট জেপিজিতে কনভার্ট করবেন, তো সেটাও সম্ভব। এই ফাইলের ভিতরে আপনারা জাস্ট ফোল্ডারটা ধরাই দিবেন, ইপিএস ফোল্ডারটা। তো আমি এই 2টা ফাইল ধরাই দিলাম। ধরানোর পরে জাস্ট ইপিএস টু জেপিজি। হ্যাঁ, তো এখানে ক্লিক করে সিলেক্ট করে দিবেন কোন জায়গায় রাখতে চান। তো এটা সিলেক্ট করার পরে দেখেন এখানে 2 ইপিএস ফাইল জেপিজি এ কনভার্ট হয়েছে, এখানে দেখাই যেতেছে। তো এখন আপনারা যদি হচ্ছে ইপিএস ফাইলে ঢুকেন, তাইলে হচ্ছে দেখতে পারবেন এই যে এখানে যে এটা কিন্তু ছবি। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে না, এই যে এটা হচ্ছে জেপিজিতে কনভার্ট করে দিছে। আর মজার ব্যাপার হইতেছে এটা কিন্তু 300 ডিপিআইতে কনভার্ট হয়েছে। হ্যাঁ, এটার ডিটেলসে গেলে 300 ডিপিআই আর কি দেখাবে। এই যে দেখেন 300 ডিপিআই। ওকে, তো 300 ডিপিআইতে আর কি এটা কনভার্ট হয়ে গেছে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের যে এসইও সফটওয়্যার। আর আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে ভিডিও এসইও হয় কিনা এটা আপনাদেরকে যদি একটু দেখাই। এখান থেকে হচ্ছে আমি 2টা ভিডিও নেই। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে হচ্ছে আপনাদেরকে আমি 2টা ভিডিও নেই, 2টা ভিডিও দিয়ে আপাতত দেখাই। তো আমরা একটু ভিডিও এসিও করি, যে ভিডিও এসিও হয় কিনা, নাকি ভাইয়া এমনি এমনি বললো। তো চলেন একটু ভিডিও এসিওটা দেখে আসি, যেহেতু মোটামুটি সবই দেখলেন। তো আমরা জাস্ট এখানে পেস্ট করে দিলাম। তো দেওয়ার পরে হচ্ছে কয়েক সেকেন্ডের ভিতরে আমাদের এটা পেস্ট হয়ে যাক। আচ্ছা, তো এখানে ভিডিও চলে আসছে অলরেডি। তো এখন হচ্ছে আমরা কি করব, আমরা এটা রিনেমে ক্লিক করে রিনেমটা হচ্ছে চেঞ্জ করে দিব। হ্যাঁ, এখানে হচ্ছে নামটাম চেঞ্জ করে দিব। আচ্ছা, আমরা এখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে হচ্ছে ভিডিও এসইও করার চেষ্টা করি।
মানে আমি আমার সফটওয়্যারটা মেক করার পরে এখনও কিন্তু টেস্ট করি নাই। হ্যাঁ, আমি ভিডিও বানাইতে যেয়ে কিন্তু সব টেস্ট করতেছি। তো এখন এই ভিডিওর ফোল্ডারটা সিলেক্ট করে দেই, দেওয়ার পরে হচ্ছে আমরা এখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাল্টিপল জেনারেশনে ক্লিক করি। করার পরে দেখি যে হচ্ছে আমাদের ভিডিওটা সে এসইও করতে পারে কি না। আলহামদুলিল্লাহ আমাদের ভিডিও এসইও কমপ্লিট, সে সাকসেসফুলি করে ফেলছে। তো আশা করি বুঝতেই পারতেছেন যে আমাদের যে মেটা এসইও বুস্টারটা আছে কত বেশি পাওয়ারফুল। তো আশা করি আপনাদের এটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওর পরেই আমি নেক্সট একটা ভিডিও ছেড়ে দিব। তো এই ভিডিওটা আপনারা সবাই আশা করি দেখবেন, কারণ সেই ভিডিওতে অনেক সুন্দর কিছু দেখানো হবে বা সুন্দর একটা সফটওয়্যার নিয়ে আপনাদের সামনে আসা হবে। তো অ্যাডোবি স্টক মার্কেটে এসইওর জন্য বেস্ট এখন পর্যন্ত হচ্ছে মানে আমার কাছে মনে হয়েছে যে আমারটা বেস্ট হইতে পারে। তো আপনাদের যদি মনে হয় কারো, তাইলে পারচেস করতে পারেন। কাউকে আমি কোনো কিছুতে জোর করি না, যদি মন চায় তাহলে পারচেস করতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামতটা জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।